নমস্কার বন্ধুরা, আমি মনীষা আর মনীষার রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আজ চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো চলো আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। শীত তো পড়েই গেছে, আর এই শীতের সময় আমরা কিন্তু তেঁতোটা অনেকেই পছন্দ করি না, বিশেষত উচ্ছেটা খেতেই চাই না, যেহেতু গরমকালে উচ্ছেটা খেতে ভালোই লাগে। এই রেসিপিটা যদি একবার করে খাওয়া যায় তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। চলো আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো বুঝতেই পেরে গেছো, তো আমি আজকে উচ্ছে রেসিপি করতে চলেছি। আর প্রথমেই উচ্ছে আর আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আজকের রান্নাতে কিন্তু আমি পুরো সর্ষের তেল ব্যবহার করব, কোনো রিফাইন অয়েল ব্যবহার করব না। তোমরাও চেষ্টা করবে সর্ষের তেলে রান্নাটা করার, তাহলে কিন্তু টেস্টটা আরো বেশি দ্বিগুণ হয়ে যাবে। কড়াইতে সর্ষের তেল গরম হতে না হতেই তার মধ্যে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা উচ্ছেগুলো। আর উচ্ছেগুলোতে কিন্তু একটু লবণ হলুদ দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজবো না, মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো, যেহেতু উচ্ছে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ লবণ হলুদ যেহেতু দিয়েছি, সেহেতু কিন্তু জোর দিয়ে ভাজলে পুড়ে যাবে। কিন্তু আমি পুরো শিলে মশলা বেটে তারপরে রান্না করতে চলেছি। তো চলো, শিলের মধ্যে প্রথমে আমি সর্ষেটা দিয়ে দিয়েছি। এখানে 2 চামচ মতন সর্ষে নিয়ে নিয়েছি, আর সাথে একটু লবণ দিয়ে দিয়েছি। আর সর্ষে আর লবণটা যদি একই সাথে বাটা হয় তাহলে কিন্তু ভালোভাবে আরও মিক্সড হয়ে যায় তাড়াতাড়ি। প্রথমেই কিন্তু আমি জল দিইনি, প্রথমে কিন্তু আমি সর্ষেটাকে ভালোভাবে একটু মিহি করে নিয়েছি, তারপরে কিন্তু লাস্টের দিকে এসে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে তারপরে আবারও কিন্তু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর তার সাথে কিন্তু আমি প্রথমেই কাঁচা লঙ্কা দিইনি, সেহেতু পরে কিন্তু 6 থেকে 7টা মতন কাঁচা লঙ্কা দিয়েছি। যে যেমন ঝাল পছন্দ করো তেমন কিন্তু কাঁচা লঙ্কা দেবে। এই লঙ্কাগুলোতে খুব বেশি ঝাল ছিল না, এই জন্য আমি 6-7টা দিয়েছিলাম। আর বেশি কিন্তু উচ্ছেতে তেতো সেহেতু কিন্তু লঙ্কাটা বেশি, ঝালটা খুব বেশি ব্যবহার করার দরকার নেই, মানে হালকা ঝাল হলেই হবে। আর এখানে কিন্তু আমার মশলাটা করা রেডি হয়ে গেছে, আর মশলাটা আমি তুলে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু প্রায় উচ্ছে ভাজাগুলোও কমপ্লিট হয়ে এসেছে। আর দেখে কিন্তু বুঝতে পারছো যে আমি একদম কিন্তু লো ফ্লেমে দিয়েই ভাজছি উচ্ছেগুলো, যাতে করে উচ্ছেগুলো ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ওপর থেকেই শুধু লাল হলে হবে না, ভেতর থেকে যতটা সেদ্ধ হবে সেটা কিন্তু লো ফ্লেমেই হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু ওপর দিয়ে কালো হয়ে যাবে, আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আর মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু উচ্ছেগুলো তুলে নিচ্ছি, আর সেই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখানে অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিয়েছি। আর ওখানে যে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলুগুলো কিন্তু এবার আমি ভেজে নেবো হালকা পাতলা করে। আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে কিন্তু হালকা পাতলা একটু নেড়ে চেড়ে নেবো। তারপরে কিন্তু তার মধ্যে লবণ হলুদ অ্যাড করব। আর লবণটা অ্যাড না করলেই নয়, কারণ উচ্ছেতে যেহেতু করেছি এখানে সামান্য পরিমাণে করব, না হলে না আলুর ভেতরে না ভালোভাবে লবণ ঢোকে না। আর এখানে কিন্তু দেখছো আলুগুলো কিন্তু আমার মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে এসেছে, কারণ অনেকক্ষণ পরেই দেখেছিলাম তোমাদেরকে। তো এখানে কিন্তু আলুগুলো লাল লাল ভাজা হয়ে এসেছে। আর এখানে উচ্ছেগুলোও দিয়ে দিয়েছি সাথে একটু হলুদও দিয়ে দিয়েছি। আর এখানে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবার একটু দেখে নিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। কিন্তু আলুটা কিন্তু একটু সেদ্ধ হয়ে এসেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম জল। এবার যদি আমি সর্ষেটা দিয়ে কষাতাম তাহলে কিন্তু উচ্ছেটা আরও বেশি তেতো হয়ে যেত, সেহেতু আমি আগে থেকে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে তারপরে কিন্তু আমি সর্ষে বাটাটা দেবো। এইভাবে যদি তোমরা সর্ষে বাটাটা ব্যবহার করো তাহলে কিন্তু উচ্ছেটা একটু তেতো লাগবে না, একদম খুব সুন্দর লাগবে খেতে। আর তোমরা যদি ভয় পেয়ে থাকো যে শীতের সময় উচ্ছে ভালো লাগবে না, কিন্তু এইভাবে একবার গরম ভাতের সাথে উচ্ছের সর্ষে বাটা দিয়ে খেয়ে দেখবে, ভীষণ 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 ভালো লাগবে। একবার কেন, তোমরা বারবার খেতে চাইবে। এই রেসিপিটা একবার বাড়িতে করে দেখো। আর একটু ফুটে উঠলে কিন্তু আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এইভাবে কিন্তু বারবার একটু নেড়ে চেড়ে নেবো, আর বারবার একটু দেখে নেবো যে সেদ্ধ হয়েছে কিনা। যেহেতু আগে থেকে একটু আমি জলটা দিয়ে দিয়েছিলাম, হালকা গরম হলে তারপরে কিন্তু সর্ষে বাটাটা তোমরা দিয়ে দেবে। আর এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো একবার, দেখবে দারুণ লাগবে। আর অনেকটাই কিন্তু ফুটে উঠেছে, আর ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর তার মধ্যে দিয়ে আমি যেহেতু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর সর্ষের তেলটা কিন্তু একটু সেপারেটও হয়ে গেছে, দেখছো। আর কতটা কিন্তু ফুটছে টকবক করে এরকম ফুটে উঠলে। তারপরে কিন্তু আমি আবার কয়েকটা আলু ভেঙে দেবো, যাতে একটু ঝোলটা ঘন হয়ে যায়। আর এখানে কিন্তু আলুগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে, হাতা দিয়ে নাড়ার সাথে সাথে কিন্তু ভেঙে যাচ্ছিলো। তো আমার সেদ্ধ হয়ে যাওয়া আলুগুলো ভালো করে আমি ভেঙে দিচ্ছিলাম, যাতে ঝোলটা একটু বেশি ঘন হয়ে যায়। সেগুলো কিন্তু এখানে ভাঙার দরকার নেই, না হলে কিন্তু একটু তেতো তেতো লাগবে। কারণ উচ্ছেটা এমনি যেহেতু তেতো, সেক্ষেত্রে ভেঙে দিলে কিন্তু একটু বেশি তেতো লাগবে। আর এখানে সর্ষে বাটা দেওয়া হয়েছে যেহেতু, কিন্তু তোমরা এটা খেয়াল রাখবে সর্ষে বাটা কিন্তু কষাবে না, জল দেবে, তারপরে কিন্তু তোমরা
সর্ষে বাটাটা দেবে, তাহলে কিন্তু ভালোই লাগবে। আর এর মধ্যে যদি একটু সামান্য মিষ্টি দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। আর এখানে কিন্তু আজকে রান্নাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো। আর যদি আজকে রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন রান্নাটা এখানে শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। তো টাটা সবাইকে।